নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, তাই ব্লগ বললাম না, ভিডিও বললাম। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। আজকে রেসিপি জন্য যা যা লাগবে মোটামুটি আমি সেটা নিয়েছি। আলু নিয়েছি, আলুকে ওপর দিয়ে আগে এমনি ধুয়ে নিলাম, মানে খোসা শুদ্ধ আগে ধুয়ে নিয়েছি, পরে আবার ধোবো। নিয়েছি দুটো গাজর আর একটা ডিম। চলো কিভাবে করি এটা তোমরা দেখে নাও। ভীষণ ভালো একটা মানে টেস্টি একটা রেসিপি। গরম ভাতে, আর এই শীতকালে গরম ভাতে যদি এটা দিয়ে খাওয়া যায় আর কিচ্ছু দরকার হয় না। আর প্রথমেই বলে দিই যে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই রকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও, আমার ডেইলি ব্লগ যদি তোমরা আরও দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি এখন পর্যন্ত করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমার এখানে দেখো আলুটার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি একটা মোটামুটি মাঝারি সাইজের আলু নিয়েছি। আর এখানে গাজরটা, দুটো গাজর নিয়েছি, দুদিকটা কেটে নিয়ে তারপর এটাকে গ্রেটারের সাহায্যে একই রকমভাবে আলু যেভাবে গ্রেট করব, আর গাজরটাকেও ঠিক একইভাবে গ্রেট করব। আমি জেনারেলি খুব কম উপকরণে এবং ঘরে যে সমস্ত জিনিস আমাদের অ্যাভেলেবেল থাকে সেগুলো দিয়েই রান্নাবান্না করতে বেশি পছন্দ করি। কারণ কি বলো তো, সব সময় তো সব কিছু ঘরে থাকে না। তো ঘরে যা কিছু আছে সেগুলো দিয়েই যদি একটা সুস্বাদু আইটেম করা যায় তাহলে কিন্তু বেশ হয়। তো দেখো এখানে আলুটাকে আমি এইভাবে ঝিরিঝিরি করে আর কি গ্রেট করে নিচ্ছি। এখানে দেখো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি করব গাজরটা গ্রেট। আর এই দেখো এখানে আমি গাজরটাও গ্রেট করা শুরু করে দিয়েছি। গাজরের কালারটা এত সুন্দর না, আমার ভীষণ ভালো লাগে। আসলে শীতকালে এত শাকসবজি পাওয়া যায় আর প্রত্যেকটাই ভীষণ কালারফুল, বেশ ভালো লাগে বলো। এখানে আলু আর গাজর আমি সবগুলোই গ্রেট করে নিলাম। এবার আরেকটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি মাখার সুবিধার্থে। আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এখানে তো আমি কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, তোমরা গুঁড়োও দিতে পারো, মানে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। তবে কাঁচা লঙ্কা কুচি করে দিলে না, এটা যখন খাওয়া হবে মুখে পড়লে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। কাঁচা লঙ্কা ও গোলমরিচের পর আমি এবার দিয়ে দিচ্ছি ময়দা। এখানে যে যেরকম আলু আর গাজর নেবে সেই পরিমাণ অনুযায়ী ময়দা ব্যবহার করবে। এখানে কিন্তু আমি কোনো আর জল ইউজ করিনি। এবার এটাকে বেশ ভালো করে মাখবো। আর একটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমি ইউজ করব, সেটা দেখতে থাকো। আর ওটা যদি না ইউজ করা হয় তাহলে কিন্তু খেতে অত ভালো লাগবে না, ওটা ইউজ করলেই খেতে ভালো লাগে। ময়দা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো আরেকটা ডিমও ইউজ করতে পারো, তবে আমি যা কোয়ান্টিটি নিয়েছি তাতে একটা ডিমই যথেষ্ট। এইবার সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এখানে আর কিন্তু কোনো জল লাগবে না, কারণ জল দিলে কিন্তু মানে কি হবে বলো তো, আরও তখন ময়দা মেশাতে হবে। তাহলে আলু, গাজর, ডিমের যে একটা টেস্ট আছে সেই টেস্টটাই পাওয়া যাবে না। তো দেখো সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে এখানে রাখলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এইবার ধনেপাতা কুচি দিয়ে আবার এগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ধনেপাতাও মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এইবার তেলের মধ্যে চামচে করে অল্প অল্প করে বড়ার আকারে বা পকোড়ার আকারে এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা যখন আমি দিয়েছি তখন কিন্তু তেলটা হাইয়ে রেখেছি, মানে ফ্লেমটাকে। এখন কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে দেব, তাহলে কিন্তু পকোড়াটা মুচমুচে হবে। তো একদিকটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আরেকটা দিক উল্টে দেব। সিমে রেখে যে কোনো ভাজা করলেই কিন্তু মচমচে হয়, খেতেও ভালো লাগে। আর ভেতরে যে আলু আর গাজর রয়েছে সেটাও কিন্তু ভালো করে কুক হয়ে যায়। এই তো আমার কিন্তু
বড়া বা পকোড়া যাই বলো না কেন ভাজা হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটাকে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ তেল বেশি খেতে অপছন্দ করো, তাহলে এগুলো একটা টিস্যু পেপারের মধ্যে রাখলে অনেকটা তেল কিন্তু অ্যাবসর্ব হয়ে যায়। এই দেখো আমার প্রথম ব্যাচের যে বড়াগুলো ছিল সেগুলো হয়ে গেছে। এবার দ্বিতীয় ব্যাচগুলো করে নামিয়ে ফেলছি। বড়াগুলোকে একদম মচমচে হয়েছে। আর এই মানে শীতকালে গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই বড়া একদম জাস্ট জমে যাবে। একবার করে দেখো আর করে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।